বাংলাদেশে মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী থেকে বাঁচতে চান, ইসলামকে ক্ষমতায় পৌঁছিয়ে দেন। কোরআনে কারীম জানিয়েছে যারা গীবত করে তারা যেন মরা ভাইয়ের গোশত খায়। বলেন নাউজুবিল্লাহ। রব্বুল আলামিন বলেন আমি যখন আর একটু বেশি রেগে যাই মানুষের ওপরে, কখন সবচাইতে বেশি রাগান্বিত হই, কিন্তু মানুষ খুশি হয় আমি রাগলে, তার এক নাম্বারে হচ্ছে যৌতুক। যৌতুক যদি কেউ নেয় আমি আল্লাহ নারাজ হয়ে যাই, রেগে যাই, কিন্তু যে নেয় সে কিন্তু খুশি। চুয়াডাঙ্গা জেলায় যৌতুক নেই, সংস্কার আরম্ভ হচ্ছে সামনে থেকে। এতদিন শুধু সংস্কার সংস্কার নাম শুনেছেন, হয়নি। আগামীতে ইসলাম আসলে বাংলাদেশে সংস্কার আরম্ভ হবে। সামাজিক এই ব্যাধি, মানবতার সাথে যে কৌতুক চলছে, এই যৌতুক ঝাঁটা পিটাই করে বিদায় করা হবে ইনশাআল্লাহ। যৌতুক আপনি নিতেও পারবেন না, দিতেও পারবেন না, সেই পরিবেশ আমরা তৈরি করবো ইসলাম দিয়ে। এরকম একটা পরিবেশ চান না? চান না? অন্তত মেয়ের বাবারও তো চাওয়া দরকার। আমার তো যতটুকু কোরআন হাদিস পড়ে জ্ঞান হয়েছে, আমার মনে হয় যৌতুকের টাকা না নিয়ে পায়খানা করে খেয়ে ফেলা ভালো। একজন বলল ঠিক, আপনি টের পাচ্ছেন কি বলছি? আপনি পায়খানা খেলে মাত্র একটা গোনা হবে, আর যৌতুকের টাকা যারা নিয়েছেন মেয়ের বাবার কাছ থেকে, দুইটা গোনা অলরেডি হয়ে গেছে। একটা হচ্ছে কবিরা গোনা, আর একটা জুলুমের গোনা। ফেরত দেবে। আপনি এদিকে আসে, কয় টাকা নিয়েছেন? এখন ওয়াজে তো একটা লোকের অন্তত পরিবর্তন হইল, এই মাহফিল সাকসেস। হ্যাঁ, কয় টাকা নিয়েছেন বলেন তো? মেয়েদের আমি হাতে পায়ে ধরে বলছি, মা বোনেরা, জাহান্নাম থেকে বাঁচার একটা উপায় আছে, অন্তত মুখটাকে কন্ট্রোল করেন। জীবন চলে যাক, আপনি গীবত করবেন না। কি এটা মানা যাবে? বলতে যত সহজ মনে হচ্ছে, এটা অত সহজ না। কোরআনে কারীম জানিয়েছে যারা গীবত করে তারা যেন মরা ভাইয়ের গোশত খায়। বলেন নাউজুবিল্লাহ। নবীজি বলেন মানুষকে প্রতি আল্লাহ যখন আরো রেগে যায়, তখন 3 নম্বরে তার উপরে যে লোকটা এই দুনিয়াতে কথা বললে মিথ্যা কথা বলে। অথচ রাজনৈতিক ময়দান এখন তাকান, আমার মনে হয় মিথ্যা দিয়ে এখন ছড়াছড়ি চলছে। একটা বারের জন্য ভয় আসে না যে আল্লাহ আমার উপরে অলরেডি রেগে আছে। এই জন্য কথা বললে, মিথ্যা কথা যারা বলেন, আপনারা আশা করছি এই বক্তব্য যত দূর যাবে তত দূর তারা যেন থেমে যায়, জীবন চলে যাক, আমি মিথ্যার আশ্রয় নেব না। অথচ এই মিথ্যা কথা এবং মিথ্যা আশ্রয়, মিথ্যা মামলার কারণে, মিথ্যা সাক্ষীর কারণে হাজার হাজার মানুষের জীবনে 15.5 বছরে অলরেডি নষ্ট হয়ে গেছে। এমনকি 1 বছর 1 মাস হয়ে গেল, এখন অনেক মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী এর বাণিজ্য চলছে। এ জেলায় হয়তো নেই, বলেন। এটা যেহেতু রেকর্ড হয়ে সারা দুনিয়া যাচ্ছে, সবাইকে আহ্বান জানাচ্ছি, এবার যদি বাংলাদেশে মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী থেকে বাঁচতে চান, ইসলামকে ক্ষমতায় পৌঁছিয়ে দেন। নয়তো আপনি বাঁচতে পারবেন না। আপনি মনে করছেন যে এদেরকে পাঠিয়ে দিলেই মনে হয় বেঁচে যাব। কে বলেছে আপনাকে? ওরা 1 বছর 1 মাসেই যদি এরকম বাণিজ্য করে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী জোগাড় করে, আপনি টের পাচ্ছেন চেয়ার পেলে কত মামলা খাবেন আপনি। এই জন্য ইসলামকে পাঠান। ইসলাম কারো উপরে অবিচার, বলেন বলেন। ইসলাম নিজেই জানিয়েছে লিয়াকুমান নাসু বিল কিসতি, ইসলাম এসেছে মানুষের ভিতরে ন্যায় বিচার কায়েম করার জন্য। সুতরাং ইসলামকে আমরা পাঠাতে চাই। এখানে দল বেদল ব্যক্তি কোনো দেখা দেখি দরকার নেই। ইসলাম যেই নিয়ে আসবে তারে আপনি এবার পাঠাবেন। আমার বিশ্বাস 300 এমপি এবার দাঁড়াবে। 151 জন যদি কোরআনে কারীম বুকে নিয়ে এবার যেতে পারে, আল্লাহর কসম বাংলাদেশটা মিনি জান্নাত হয়ে যাবে। আপনি নিরাপদে চলতে পারবেন, নিরাপত্তা নিয়ে থাকতে পারবেন, আপনার অধিকার কেউ নষ্ট করবে না।
বাইরের দেশগুলোতে সফর করে আমি দেখেছি তারা কোরআনের আইন 100 ভাগ মানে না, কিন্তু যতটুকু মানে ততটুকুতে তারা নিরাপত্তায় আছে, মনের ভেতরে কোনো ভয় নেই তাদের। মালয়েশিয়ার মতো একটা দেশ বাংলাদেশের চাইতে প্রায় 7 ডবল বড় বিশাল দেশ। আমি প্রতিদিন প্রায় 2000 কিলো 3000 কিলোমিটার শুধু রান করতাম। হারিয়ে গেছে 8 বছরের একটা বাচ্চা হারায় কি করে? তার গার্জিয়ান কি করে? কি নাম কি? সাইদ। ও শ্রীরামপুর মজিবুল ছাগলের ব্যাপারী, তার ছেলে হারিয়ে গেছে। তার মা মহিলা গেটের সামনে দাঁড়িয়ে আছে, ছেলের নাম সাইদ। যদি কেউ পেয়ে থাকেন দেখেন, আবার ছেলে ধরা নিয়ে চলে যায় না জানেন। যদি পেয়ে থাকেন অন্তত মহিলা প্যান্ডেলে গেটে ওনার মা দাঁড়িয়ে আছে, একটু পৌঁছিয়ে দিন। বাচ্চা তো। আমার ভাইরা, যেই কথা তুলেছিলাম 2000, 3000, 4000 কিলোমিটার পর্যন্ত আমি এক একদিন রান করেছি। রাত 1টা, 2টা, 3টা নেই, শুধু ড্রাইভার আর আমি, আর আমার সাথে একজন ছিল। এত দূর পথ যাচ্ছি, শুধু মরুভূমি, পাহাড়, শুধু পাথর আর পাম গাছ, কিচ্ছু নেই, ধুধু। রাত 2টা, 3টার দিকে চোখ খুলে দেখি বিশাল এলাকা, গাড়ি চলছে 220 কিলোমিটার বেগে। ড্রাইভারের কি তাকিয়ে বললাম, ভাই কোন দিকে যাচ্ছেন? কিছু তো নেই, মানব শূন্য। বাড়ি ঘর পাওয়া যাবে এখনো 500 কিলোমিটার, 600 কিলোমিটার পর। এইভাবে যাচ্ছেন এই পাহাড়ি এলাকায়। যদি কিছু বলে না, নিশ্চিন্তায় থাকেন, শুধু আল্লাহ বাদে কারো ভয় করার কোনো দরকার নেই। কি দেশ বানিয়েছে বলেন তো? অথচ 2004 সালের আগে ওই দেশ বসবাসের অযোগ্য ছিল, আমাদের চাইতেও খারাপ। 21 বছরে দেশটা দাঁড়িয়ে গেছে শুধু কিছু আইন মানার কারণে। আমাদের এই 54 বছরও আমরা ওইভাবে নিরাপদ হতে পারিনি। শুধু আইন আছে কিন্তু প্রয়োগ না থাকার কারণে। এবার আইনও আছে, প্রয়োগও হবে ইনশাল্লাহ, যদি ইসলামের হাতে দেওয়া যায়। আপনি মিথ্যা কথা বলবেন, মিথ্যা মামলা দেবেন। মিথ্যা মামলা যে কি, মিথ্যা সাক্ষী যে কি, এটা আমার চাইতে তো ভালো আপনারা বুঝবেন না। আমি 3টা বছর নিজেই তো আমি ভিকটিম। 3 বছর মিথ্যা মামলায় জর্জরিত হয়ে আমার জীবনটাই শেষ হয়ে গেছে। আমি এখনো অসুস্থ। আমার মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত 1 ইঞ্চি জায়গা বাকি নেই যেখানে ওনারা টর্চার করে নাই। রিমান্ডে নিয়ে মাটির নিচে এমন পিটানো পিটিয়েছে, বিশেষ করে পেছনে, শুধু ম্যাডাম ছাড়া কাউকে দেখানো যায় না। ওই যে বসে আছে পেছনে, জিজ্ঞাসা করে আসেন, হয়তো ওনারা না, ওনাদের জাতি ভাই। সেগুলো মানুষ নামে কলঙ্ক, ওগুলো পুলিশ না, ওগুলো পুলিশ লীগ। পুলিশ লীগদের আচরণ যেমন ছিল, আগামী থেকে এইরকম কেউ যেন আর ফিরে আসতে না পারে। এটা থেকে বাঁচতে হলে আপনাকে মাস্ট বি ইসলামকে এবার জায়গায় পৌঁছাতেই হবে, নাই তো আপনি আরো এর চাইতে বেশি নির্যাতনের শিকার হবেন। এখন তো বাড়িতে থাকতে পারেন, তখন বাসতলায় জায়গা পাবেন না। এরপরও যদি না বোঝার ভান করে থাকেন, এদিকে আসেন, কানের নিচে এমন জোরে দেব আপনি টের পাবেন।